ভ্যালেন্টিনা তেরেশকোভা এই প্যাসেজটা খুবই সহজ, যেখানে বোঝানোর দরকার, যেখানে বোঝার সমস্যা থাকবে সেটা আমি খুব সুন্দর করে একদম বিস্তারিত ইন ডিটেইলস বুঝিয়ে দিব, আর অন্যগুলো আমি জাস্ট একদম এক নাগাড়ে পড়ে যাব, কারণ প্যাসেজটা মোটামুটি সহজ আছে, শেষের দিকে গিয়ে একটু কঠিন আর কি। তো দেখো এখানে রয়েছে ভ্যালেন্টিনা তেরেশকোভা ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিলেন ইন দ্য ভিলেজ, মানে হচ্ছে গ্রামে, ম্যাসলেনিকভো, ঠিক আছে, ম্যাসলেনিকভো। ভ্যালেন্টিনা তেরেশকোভা হচ্ছে ম্যাসলেনিকভো গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। কি টটায়াভস্কি ডিস্ট্রিক্ট, মানে টটায়াভস্কি জেলার অন্তর্গত, ইন সেন্ট্রাল রাশিয়া, মানে তোমার কেন্দ্রীয় রাশিয়ার টটায়াভস্কি জেলার অন্তর্গত ম্যাসলেনিকভো গ্রামে ভ্যালেন্টিনা তেরেশকোভা জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে। এরপরে কি তেরেশকোভার বাবা ছিলেন ট্রাক্টর ড্রাইভার, একজন ট্রাক্টর চালক ছিলেন, সহজ। এন্ড হার মাদার, তার মা ওয়ার্কড, কাজ করতেন, ইন একটা কি টেক্সটাইল প্ল্যান্ট। আচ্ছা, টেক্সটাইল শব্দের অর্থ হচ্ছে বস্ত্র বয়ন সম্পর্কিত, মানে বস্ত্র, কাপড় চোপড় বোনা সংক্রান্ত বিষয়কে একত্রে টেক্সটাইল বলা হয়। সো টেক্সটাইল হচ্ছে কাপড় বোনা বা বস্ত্র বোনা সংক্রান্ত যা কিছু আছে। আর প্ল্যান্ট শব্দের অর্থ হচ্ছে কারখানা। সো এখানে একসাথে অর্থ হবে টেক্সটাইল প্ল্যান্ট, এর অর্থ হবে বস্ত্র কারখানা, বস্ত্র বয়ন কারখানা, ঠিক আছে, বস্ত্র বয়ন কারখানা। তাহলে তার মা বস্ত্র বয়ন কারখানায় কাজ করতেন, ঠিক আছে। এরপর হচ্ছে তেরেশকোভা শুরু করেছিলেন স্কুল, তার স্কুল শুরু করেছিল ইন 1945 সালে, এট দ্য এজ অফ 8 বছর বয়সে। সো বয়সের ক্ষেত্রে কিন্তু সবসময় কি হয়, এট দ্য এজ অফ, এই ফ্রেজটা ব্যবহার হয়, হ্যাঁ, এট দ্য এজ অফ 8, এট দ্য এজ অফ 11, 12, 13 বা 30-40 এরকম। বয়সের পূর্বে কিন্তু এটা প্রিপজিশনে লাগবে, এট দ্য এজ, বয়সের পূর্বে সবসময় এট দ্য এজ অফ ব্যবহৃত হয়। সো তেরেশকোভা হচ্ছে 1945 সালে 8 বছর বয়সে স্কুল শুরু করেন, বাট কিন্তু লেফট হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, 1 নম্বর ফর্ম হচ্ছে লিভ, এটা তোমরা সবাই জানো, LEAV, লিভ হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম হচ্ছে লেফট। সো বাট লেফট স্কুল ইন 1953 সালে তিনি স্কুল ত্যাগ করেন, ছেড়ে দেন। এন্ড কন্টিনিউড চালিয়ে গিয়েছিলেন, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, কন্টিনিউড হায়ার এডুকেশন, তার শিক্ষা চালিয়ে গিয়েছিলেন থ্রু, মধ্য দিয়ে, ডিস্টেন্স লার্নিং, ঠিক আছে, দূর শিক্ষার মাধ্যমে। ডিস্টেন্স মানে দূরবর্তী, লার্নিং মানে হচ্ছে তোমার এখানে শিক্ষা, ঠিক আছে। তাহলে কি বললো যে তিনি হচ্ছে কি 1953 সালে পড়ালেখা ছেড়ে দেন, এবং তার শিক্ষার যে কাজটা তিনি দূর শিক্ষার মাধ্যমে এটা চালিয়ে গিয়েছিলেন। দূর শিক্ষা বা ডিস্টেন্স লার্নিং জিনিসটা কি? ডিস্টেন্স লার্নিং হচ্ছে এটা এমন একটা শিক্ষা পদ্ধতি যেখানে শিক্ষার্থী এবং শিক্ষক কেউই শারীরিকভাবে উপস্থিত না থেকে বা প্রযুক্তির মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া। এখন এই প্রযুক্তিটা কি হতে পারে অনলাইন ক্লাস, যেমন তোমরা কি, আমি রয়েছি ঢাকায়, তোমরা কেউ হয়তো নরসিংদী, কেউ হয়তো টাঙ্গাইল, কেউ নড়াইল, বিভিন্ন জেলা থেকে আমাদের ক্লাসটা দেখছো। তো অনেক ডিস্ট্যান্ট এখানে রয়েছে, অনেক দূর থেকে তুমি আমাদের ক্লাসটা দেখছো, বা এই ক্লাস দেখার মাধ্যমে তুমি কোনো কিছু শিখছো, এটাকে বলা হয় ডিস্টেন্স লার্নিং, দূর শিক্ষা। সো অনলাইন ক্লাস, তারপর হচ্ছে তোমার ভিডিও লেকচার বা বিভিন্ন অ্যাপের মাধ্যমে যে শিক্ষাটা নেওয়া হয় বা যে শিক্ষাটা চালিয়ে যাওয়া হয় সেটাকে বলা হয় ডিস্টেন্স লার্নিং। দূরে থেকে যে শিক্ষা অর্জন করা হয় সেটা হচ্ছে ডিস্টেন্স লার্নিং। তো তিনি হচ্ছেন এই বাসায় বসে ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে তার পড়ালেখা চালিয়ে গিয়েছিলেন, স্কুল ত্যাগ করেছিলেন ওই যে অল্প বছর পরে। এরপর কি